দিগন্ত বলছি তে আপনাদেরকে সবাইকে স্বাগত। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এক দাদাকে নিয়ে। উনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন, কিন্তু এখনও ওনার মধ্যে ওনার পূর্ব যে জীবন ছিল সেই জীবনের যে প্রতিভাগুলো সেগুলো এখনও একদম বর্তমান। উনি হয়তো আগে লেখালেখি করতেন, এখন সেটা বলেননি, এখনও তিনি লেখালেখি করেন। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন। নেবে না গতকাল আপনারা দেখেছেন ওনাকে কোনো কিছু সাহায্য করতে চাইলে উনি নেন না। এখন উনি হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র গান করছে, নেয় না। দেখুন একটা দাদা। হ্যাঁ দাদা, আপনার কি এখানে বাড়ি? আপনি কতদিন ধরে ওনাকে দেখছেন? আমি মোটামুটি একটু জোরে বলবেন। মাস 6-7 থেকে না? উনি এখানে লেখালেখি করেন, মানে এটা কি দেখেছেন কখনো? লেখালেখি করে কেউ সাহায্য দিলেও নিতে চায় না। না এখানে বসে, ওই যে সকালে ওই জায়গায় বসে। হ্যাঁ, ওইখানেও গতকালকেও আমি দেখেছিলাম। ওইখানে সকালে করে বসে, এখানে আমরা বসি তো এখানে। হ্যাঁ, যদি আমাদের স্টেশনে মাল না থাকে। ওনার কি এমনি এখানে মালদার লোকাল না বাইরের কোথাও থেকে কিছু বলতে পারবেন? কালকেও আমি অনেক মনে হচ্ছে না, কারণ লোকাল হলে তো গেলে ওর ভাই মানে ছেলে কাকা জ্যাঠা যা হোক একটা কেউ আত্মীয় স্বজন কেউ হয়তো আসবে, এরকম পরিস্থিতি হয়তো আছে। কিন্তু ঘটনা তো কোনো সময় দিন আছে, ওখানে বসে বসে ট্রাই করলাম, মানে আমাদের স্টেশনে মাল নাই তো বুঝতে বুঝতে বাইরে ভালো লাগছে না, চলে আসা বসে আছে। ওখানে বসলাম, বসে হরে কৃষ্ণ করে দিই ওকে। আমি সন্ধ্যা লেগে যাচ্ছে, আমার সন্ধ্যা দিতে পারবো। আমি আজকে খাবো, একটা বিস্কুটের প্যাকেট এনে দেখলাম নিচ্ছেন না, কোনো কিছুই সাহায্য নেয় না। খাওয়া দাওয়া করে কোথায় তাহলে? খাইতেও দেখি না, কিন্তু সেটাও দেখেন না? দেখি তো কথা বলে কিছু বলে নাকি। হরে হরে। আচ্ছা দাদা, তুমি কথা কেন বলছো না? তোমার চেতনা যথেষ্ট ঠিক। তুমি এইভাবে নোংরা জামা কাপড় পরে এখানে বসে আছো, এটা তো তোমার কি মানে রাগ করে, বাড়ির উপরে রাগ করে বেরিয়েছো? মায়াপুর যাবা, এই মায়াপুর যাবা, হরে কৃষ্ণ, মায়াপুর যাবা। তোমার কি বাড়ি এখানে না বাইরে? বলবে না। আচ্ছা, একটা বিস্কুটের প্যাকেট তো খাও, অ্যাটলিস্ট বিস্কুট খাবে দাদা? খাওয়া দাওয়া কোথায় করো তুমি? দেখো, একবার শোনো আমার কথা। তুমি এত সুন্দর একটা শিক্ষিত ছেলে, তোমার ভেতরে চেতনা এখনো কিন্তু একদম মানে চেতনার প্রকাশ একদম উজ্জ্বল। তুমি এত সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র এখানে পাঠ করছো। তুমি যদি সাধনাই করতে চাও তাহলে পরে এইভাবে কষ্টে থেকে সাধনা হয় না। দুদিন পরে তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে, তখন রাস্তায় পড়ে থাকবে। দাদা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মালা কই? মালা এই মালা লাগবে না। ওই যে চোখ দিয়ে বলে দিল মালা লাগে না, তার মানে হিসাব মনে চলছে, তাই তো? হ্যাঁ দাদা, তোমার মালা কই? মালা তুলসীর মালা কই? তোমার তুলসীর মালা নেবে? হ্যাঁ, এটা নিবা, এটা ওই দেখো দাদা তোমাকে কি বলছে শোনো। মালা নিবা, এই যে এটা নিবা, এগুলা এই দাদা তোমাকে কি বলছে শোনো। মালা দিতে যাচ্ছে, এই মালা নিবা। চলো, তোমাকে তুলসী মালা কিনে দিচ্ছি, চলো। তোমার লেখাগুলো কোথায়? লেখাটা তো একটা লেখা পড়ি। ব্যাগ কই? ব্যাগটা কোথায়? গতকালকে আমি চেষ্টা করেছিলাম ওনার লেখাগুলো পড়ার জন্য, কিন্তু ওনার লেখাগুলো পড়তে দিল না। কিন্তু আমি বাইরে থেকে যতখানি পড়ার চেষ্টা করলাম তাতে লেখার গদ বেশ ভালো, বোঝা যাচ্ছে যে উনি লেখালেখি নিয়ে খুব আগেও চর্চা করেছেন, শিক্ষিত এবং আগে চর্চা করেছেন, সেটা বোঝা যাচ্ছে। তুমি যদি ভাবো, শোনো আমার দিকে তাকাও, তুমি মহামন্ত্র পাঠ করছো, আমার কথা তার থেকে বেশি শুনছো আমি জানি, আমার কথাটা শোনো মন দিয়ে। তুমি যদি ভাবো যে তুমি
আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে থাকবে, আধ্যাত্মিক তুমি জীবনযাপন করবে, আধ্যাত্মিকভাবে তুমি তোমার মুক্তি চাইছো, সব পাবে, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিয়ে পাবে না। এটা কিন্তু আত্মহিংসা করছো তুমি। আমি যদি এখানে একটা কাউকে এখন মেরে ফেলি, ওটা খালি হিংসা না, কিন্তু আমি যদি নিজের উপরে একটা ব্লেড চালাই, সেটা কিন্তু আত্মহিংসা, এটাও কিন্তু পাপ। ভুল বললাম? ভুল বললাম? বলো। তাহলে তো মনে হচ্ছে আগে পুলিশ ধরাতে হবে। কি বলছে দেখো, কেউ আমার নয়, কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাটে যে সংসার, কেউ নয় দয়া। কোথায় ফোন করলাম না, তুমি কারোর না হও, তুমি তো তোমার ভগবানের, তো তুমি বাল্মীকি করে রাম রাম দয়া করে প্রভু করে যাও তোমার দেওয়া। বাহ, মহর্ষি বাল্মীকি করে রাম রাম দয়া করে প্রভু করে যাও তোমার দেওয়া। এটা পাপ হয়ে গেল কিন্তু মশা মেরে। কারো কেউ নয় দয়া। এই দেখো আবার হাসেও, সব বলবো, ধরো এটা, ওটা খেতে হবে, ফেলে দিও তাহলে। কৃষ্ণ কৃষ্ণ বললে আমার, ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি এইভাবেই থাকবে, ভালো থাকো। সবরি পোষে পোষে করে রাম রাম দয়া করে এসো প্রভু পুরাও। ছেড়েছি, বাড়িতে পাঠিয়ে লাভ নেই, ওর বাড়ি সব জানে, ও যাবে না, ও কোনো কারণে এখানে রাগ করে বসে আছে। ফ্যামিলির লোক আসলেও ও থাকবে না, ওর একটা কোনো একটা মানে তুমি যথেষ্ট শিক্ষিত, তুমি যথেষ্ট আমার থেকে বেশি জানো, আমাদের এখানে যারা কথা বলছি তাদের থেকে বেশি জানো। তুমি যদি চিকিৎসার মাধ্যমে তোমার এইটুকু সামান্য অসুবিধাটাকে কাটিয়ে উঠতে পারো, তোমার রাম নাম, তোমার শ্রীকৃষ্ণ নাম কিন্তু আরো ভালো হবে। তোমাকে কারোর প্রতি দায়বদ্ধতা নিতে হবে না পরিবারে, তুমি কিন্তু তোমার মতোই থাকতে পারবে, আরো সুস্থ থাকতে পারবে। আমি আসি, আমার সন্ধ্যাবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখে দেখে রাখবেন। হ্যাঁ, আপনারা যে লোকাল। রাম রাম হরে হরে। এটা লালন গীতি শোনাও, এটা লালন গীতি শোনাও দাদা। তোমার জামা কাপড় লাগবে? একটা ভালো কম্বল দেবো, আমি নিয়ে আসবো এরপরের দিন।